উদ্দেশ্য নিয়ে আপনারা আজ আমাদের এই বিদ্যা মন্দিরে সরস্বতী পুজো উপলক্ষে প্রত্যেক বছরই প্রদর্শনী থাকে। যেমন ছেলেদের হাতে আঁকা যে ছবি, সেটা আর্ট গ্যালারি হয়, চিত্র প্রদর্শনী, আর আবার সায়েন্স এক্সিবিশনও হয়। তা এবছর একটি অ্যাড করা হয়েছে, এটা হচ্ছে সুবীর কুমার সাহা মহাশয় তার ব্যক্তিগত উদ্যোগে উনি জানালেন যে প্রায় 5000 রকমের কলম আছে। সেই প্রথম যখন কলম হিসাবে যা আমরা ব্যবহার করি, সেই পাথরের একটা টুকরো থেকে ধীরে 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 কীভাবে কলমের বিবর্তন হয়েছে, সেই বিবর্তনের ধারাটি খুব সুন্দরভাবে উনি এখানে তুলে ধরেছেন ছাত্রদের কাছে। তার একটা বিবরণী সহ একদম দৃষ্টান্তস্বরূপ সেই পেন বা কলম এখানে তিনি দেখিয়েছেন, এবং সেখানে এত বিভিন্ন ভ্যারাইটির কলম একসঙ্গে আমরা দেখতে পেয়েছি। সত্যি যে কলম সম্পর্কে যে একটা ধারণা যে এত রকমের কলম হয়, এভাবে কলমের বিবর্তনকেও যে একটা ইতিহাস হিসেবে ধরে রাখা যায়, সেটা খুবই আমাদের কাছে খুব ভালো লেগেছে, এবং ছাত্ররাও এটা খুব উপভোগ করছে, আমাদেরও খুব ভালো লেগেছে। বলছি, বর্তমান প্রজন্ম তো এই কলম, দেখুন, সমাজ চেঞ্জ হচ্ছে, সভ্যতা এগোচ্ছে, সেখানে তো বিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের যা কিছু ব্যবহারজাত যা কিছু সেগুলোরও পরিবর্তন হচ্ছে। ফলে হয়তো নিব পেনে ফিরে যাওয়াটা কঠিন হয়ে যাবে, কিন্তু আমাদের যে এই নিব পেনের যে একটা গৌরবময় অধ্যায় ছিল, সেটা স্মরণ করেও আমরা আগামী দিনে যে পেন ব্যবহার করছি, সেই পেনেরও একটা গৌরবময় দিক তুলে ধরতে হবে, যেটা উনি বললেন যে আজকের দিন হচ্ছে ওই পরিবেশ বান্ধব পেন, যেই পেন আমাদের কাছে আগামী দিনে আরও একটা দিশা দেখাবে। প্রত্যেকটা পেনের ভিতরে একটা করে বীজ আছে, এবং সেটি হচ্ছে কাগজের তৈরি। ব্যবহার করার পর আমরা পেনকে যখন ফেলে দিচ্ছি, তখন সেই ফেলে দেওয়া কাগজের মধ্যে বীজ, অর্থাৎ পেনের ভিতরে বীজ, আর সেটা মাটিতে পড়ার পর পচে গিয়ে ওখানে একটা গাছ তৈরি হচ্ছে। এই যে বিবর্তনটা যেন আর একটা নতুন দিশার দিকে এগোয়, সেটাকে একটা চিহ্নিত করা হচ্ছে। স্বামী তাপহরানন্দ, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ বিদ্যা মন্দির, প্রধান শিক্ষক। বলছি, আমরা জানি কলম সবার ইতিহাস দিয়েছে, কিন্তু কলমের ক্ষেত্রে একটা ইতিহাস আছে, এটা অনেকের কাছে অজানা। তাই ছোটোবেলা থেকেই, বিশেষত ছাত্রজীবন থেকেই কলমটা সংগ্রহ করে আসছে। আমার ওই ছাত্রজীবনের কলমও আমার সঙ্গে আছে। এখানে বিভিন্ন ধরনের মডেল আমি নিয়ে এসেছি, সেই রিড পেন, হুইল পেন, জিপ পেন, ফাউন্টেন পেন। কলমের যে একটা বিবর্তন হচ্ছে, বর্তমান প্রজন্মের কাছে এটা তুলে ধরার চেষ্টা করছি। তাছাড়া এই পাশাপাশি বিভিন্ন ধরনের দোয়াত কালি, সেগুলো নিয়ে এসেছি। এখানে ভিতরে আগেকার দিনে রাজা মহারাজাদের বাড়িতে যে কালির দোয়াতগুলো ব্যবহার করা হতো, সেই কালির দোয়াতগুলো আছে। বলছি, নতুন প্রজন্মের কলম এমন একটা জিনিস যেটা ছাড়া আমরা মানসিকতা তো দূরের কথা, আমরা বড় হতে পারতাম না। তাই কলমের প্রতি ভালোবেসে এই আমার নেশা। আমি বর্তমান প্রজন্মকে বলবো যেন ফিরে দেখা, মানে কলম ছিল এটা দেখা। এর আগে বহুবার দেখেছি, দিল্লিতে, মুম্বাইয়ে, কলকাতায় পেন উৎসব হয়। তো সেই ভাবনা থেকে আমার মাথায় এসেছিল, মালদায় যদি এরকম একটা পেনের উৎসব করা হয় তাহলে ভালো হবে। অন্তত বর্তমান প্রজন্ম এবং ছেলেরা পেন সম্বন্ধে জানতে পারবে। আমরা তো এখন বল পেন ছাড়া তো আর কিছুই জানি না, কিন্তু ফাউন্টেন পেন কলমের জগতে একটা ব্যাপক বিপ্লব এনেছে। আগামী পেনের যে ব্যবহার ক্রমশ নিম্নমুখী, তাতে দুশ্চিন্তা এই যে আগামী 2 দশক পর ফাউন্টেন পেন হয়তো মিউজিয়ামে দেখা যাবে। এই উদ্দেশ্যে, মানে পুরোনো দিনের জিনিসকে ধরে রাখার উদ্দেশ্যে আমার এই সংগ্রহ, আমার প্রদর্শনী। সুবীর কুমার সাহা, তাই।
স্কুলের ভিতরে ঢুকে আসবো, ঢুকে এসে বাঁ দিকে ঢুকটা হাত দিও না, হাত দিও না, হাত দিও না, হাত দিলে হবে না। যেখানে পেনের এগুলো আর খুঁজে পাওয়া যাবে না। ভারসাম্য আছে, পেনের সারি পড়ে গৌরী যৌথ ব্যাংক যা টোকেন